ওয়েলকাম সবাইকে। আজকে শিবরাত্রি, সবাইকে শুভ শিবরাত্রি। আজকে আমি শিবরাত্রি উপোস করেছি, তাতে আমি ব্যতিক্রম নই, সবার মতনই। তো আজকে সারাদিনে কি কি করব সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগটা। দেখতে পাচ্ছ এই যে প্রচুর গাছ। এটা আমার বাড়ির ছাদ। দেখো কত গাছ, এগুলো সব বাবা করেছে। তো আজকে আমাদের ছাদের গার্ডেনের একটা ফ্লাওয়ার তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভীষণই প্রিয় একটা ফুল সূর্যমুখী। চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ? এবার টাইম পাস না করে ছাদে যে কারণে এসছি, জামা কাপড়গুলো মেলতে, জামা কাপড়গুলো মেলে দেন নিচে যাই, তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি করব। আমি বসে পড়ি আমার ক্রাফটের কাজ নিয়ে। এখানে কিছু কিছু আমার অস্ত্রপাতি, এগুলো বসে পড়ি কাজ নিয়ে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কি বানাচ্ছি। আচ্ছা, প্রথমে বলে রাখি, এটা আমার নর্মাল কোনো কাজ নয়। এটা আমার ভাইয়েরই স্কুলের একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল, ওর কাজটাই করছিলাম। এই দেখো, বলতে বলতে আমার বোন এখানে চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে। প্রত্যেকবারের মতো আমার কোনো কাজেও হেল্প করে না, সবসময় আমাকে বিরক্ত করে। আমি এটাই বলছিলাম, ছাড়ো বাদ দাও, ওকে ইগনোর করে আমার কাজের দিকে এগোনো যাক। কারণ দুখানা প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, একদম সময় অল্প, তার মধ্যে রেডি করে দিতে হবে। তারপর আজকে শিবরাত্রি, রেডি হয়ে শিবের মাথায় জলও তো ঢালতে হবে। চলো, এবার রেডি হয়ে নিয়েছি, এবার যাব ঘরের ঠাকুরটাকে পুজো দিতে, মাথায় জল ঢালবো আর তোমাদের সাথে শেয়ার করব। মা পুজোতে অলরেডি বসে গেছে, তোমাদেরকে দেখাই চলো কি হচ্ছে ওখানে। তোমার হয়ে গেছে? জানো তো, এবারে শিবরাত্রিটা আমি প্রথমবার করি। তো মা আমাকে বলে বলে দিচ্ছিল যে কিভাবে জল ঢালতে হবে, তারপর একটু আরতি করতে হবে। মাই সব কিছু বলে দিয়ে দেন ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি আমার শিবরাত্রি সম্পন্ন করলাম। এইবার পাড়ায় শিবরাত্রি হচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই দেখলাম ওরা ঠাকুর নিয়ে হাজির। তাই মায়ের সাথে চলে গেলাম ঠাকুর দর্শন করতে। দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। সেদিনই পাড়াতে একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে শিব প্রতিষ্ঠা হচ্ছে। তারই উদ্দেশ্যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গিয়ে প্রথমে ঠাকুর দর্শন করলাম এবং কিছুক্ষণ আমরা বসে পুজো দেখলাম। যেহেতু এবার আমি প্রথম শিবরাত্রি করছি, তাই একটু নার্ভাস ছিলাম সকাল থেকে যে থাকতে পারবো কিনা সারাদিন, কিন্তু বিশ্বাস করো এক ফোঁটা কষ্ট হয়নি। সারাদিন না খেয়েই ছিলাম, যা যা নিয়ম সব নিয়মই পালন করেছি। যেহেতু আমার জল ঢালা হয়ে গেছিলো, তাই আমি খেতে বসে পড়েছিলাম। এখানে ভোগ দিয়েছিল যাদের বাড়িতে গেছিলাম সেখানেই। আচ্ছা, যেমনটা আগেই বললাম, পাড়াতে এবার পুজো হবে, সেটা অনেক লেটে ডিসাইড হয়েছে, তাই অনেকটা রাতের দিক করেই সব সরঞ্জাম এনে গোছাচ্ছিল। চলো এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের জন্য এইটুখানি, টাটা।